हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्द भवं भवानी सहितं नमामि, भवं भवानी सहितं नमामि। नमः पार्वती पतये हर हर महादेव, नमः पार्वती पतये हर हर महादेव, नमः पार्वती पतये हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শুভ শিবরাত্রির দিন, সেই মহা উৎসব, সেই মহাপর্ব। আচ্ছা, এই মহা উৎসব, এই মহাপর্ব সম্বন্ধে দুটো কথা বলার ছিল, কিছু জ্ঞান দেওয়ার ছিল। আর এই জ্ঞান স্বয়ং মহাদেব দেবাদি দেবী হয়তো বলাচ্ছে, কারণ সবই জ্ঞান তার দেওয়া। তার মাধ্যমেই জ্ঞানের আবির্ভাব, তার মাধ্যমেই জীবনের উদ্ধার, তার মাধ্যমে শিব চেতনাতে বিলীন হওয়া, তীর্থযাত্রা সম্পূর্ণ হওয়া, সবকিছুই তার জন্য। তো শিবরাত্রি, শিব এবং রাত্রি দুটো জুড়ে হয় শিবরাত্রি। শিব হচ্ছে চেতনা, আমাদের ভেতরে যে শিব চেতনা থাকে, যে জ্ঞানের প্রতীক, যে প্রদীপের শিখার মতো এই আলোর প্রতীক। এই প্রদীপ হচ্ছে আলো, যা হচ্ছে আমাদের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলে জ্ঞানের মাধ্যমে, অন্ধকারকে মুছে যায়। যখন আমরা লাইট জ্বালাই, অটোমেটিক অন্ধকার কিন্তু মুছে যায়। আমাদের ভেতরের জ্ঞান যখন জেগে ওঠে, শিব চেতনা সম্বন্ধে জেগে ওঠে, তখন অন্ধকার অটোমেটিক জীবন থেকে মুছে যায়। সে অন্ধকারটা কি অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। যখন কোনো মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, আসক্তির মধ্যে ডুবে যায়, তখন সেটাকে বলা হয় অন্ধকার। সেই শিব চেতনা যখন জেগে ওঠে, তখন আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আসক্তি থেকে আস্তে আস্তে দূরে চলে গিয়ে সেই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে শিব চেতনা। আচ্ছা, শিব এবং শঙ্কর। শঙ্কর হচ্ছে আকার, যে মেডিটেটেড রূপে শিবকে আমরা দেখি, তার নাম হচ্ছে শঙ্কর, যে দেব, যাকে মহেশ বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ। কিন্তু শিব হচ্ছে সেই শঙ্করের ভেতরেরও যে চেতনা, সেটা হচ্ছে শিব, যেটা নিরাকার পরম ব্রহ্ম, পরমাত্মা। ইউনিভার্সের যে সাউন্ড ওম, ওম হচ্ছে ওম, যেটা আমাদের ভেতরের চেতনা, যেটা আমাদের সকলের ভেতরে আছে, যেটা শঙ্করের ভেতরেও আছে। সেই শিব চেতনার মধ্যে আজকের দিন হচ্ছে বিলীন হয়ে যাওয়ার দিন। আজকের দিনেতে আমাদের উচিত রাত্রি জাগরণ করা। শুধু একটা রাত মানে জেগে পরের দিনগুলো যদি আবার আমরা কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, মায়ার মধ্যে ডুবে যাই, তাহলে কিন্তু শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয় না। শিবরাত্রির ব্রত করা মানেই হচ্ছে নিজের কাম বিকারকে মুছে ফেলা, নিজের ভেতরের অন্ধকারকে মুছে এক জ্ঞানের প্রদীপের মতো জেগে ওঠা। সেই জেগে ওঠাকে জাগরণ বলে। আজকে সারা রাত্রি সব জায়গায় শিবরাত্রি উদযাপন হবে। সবাই রাত্রি জাগরণ করবে, অভিষেক করবে, অনেক গান হবে, মেডিটেশন হবে। যেরকম আমিও ঈশা ফাউন্ডেশনের একটি গ্রুপের সংস্থার সাথে যুক্তর মাধ্যমে আজকে রাত্রি জাগরণের মাধ্যমে সারা রাত ব্যাপী ধ্যান করব, শিব চেতনায় বিলীন হওয়ার ধ্যান, শিবত্বতে, শিব সম্বন্ধে জ্ঞান অর্জনের ধ্যান, মন্ত্র উচ্চারণ করে সারা রাত জাগব। কিন্তু এই একটা দিনের পরে আমাদের জীবনের যেটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে ভেতরে দয়া, করুণা, পজিটিভিটিকে জাগিয়ে তোলা, কোনো মানুষের সাহায্যের কারণ হওয়া, সেবার কারণ হওয়া, খুশির কারণ হওয়া,
আমাদের কাছে যদি অর্থ কমও থাকে, কিন্তু যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানই হচ্ছে আমাদের পরম ধন, যেটা আমাদের শিবত্বতে বিলীন করতে পারবে, আমাদেরকে মুক্তির পথ দেখাবে। আমরা যদি আমাদের প্রত্যেকের কাছে অর্থ বলো কম বেশি সবার কাছেই সব রকম থাকে, কিন্তু সেই অর্থের মাধ্যমে কিন্তু মুক্তি আসে না, মুক্তি হয় জ্ঞানের মাধ্যমে। তো নিজের ভেতরে যে পরম ব্রহ্ম পরমাত্মা আছে, সেই পরমাত্মাকে যখন আমরা জানতে পারবো এবং সেই জানার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে ধ্যানের মাধ্যমে নিজের ব্রহ্ম চেতনাতে নিজের ব্রেনে ঢুকে নিজের শ্বাসের মাধ্যমে ধ্যান করে যখন সেই শিব চেতনাকে তুমি খুঁজে পাবে, নিজের ভেতরে শিবকে, তখনই তুমি আসল শিবের দর্শন পাবে। শিবলিঙ্গ রূপে পূজা আমরা কেন করি? আমরা তো শঙ্করকেও পূজা করতে পারি, কিন্তু বিভিন্ন মন্দিরে শঙ্করের সাথে সাথে শিবলিঙ্গর পূজা হয়। শিবলিঙ্গ হচ্ছে নিরাকার পরম ব্রহ্ম পরমাত্মার প্রতীক। আমরা প্রত্যেকে একটা রূপ পেয়েছি, কিন্তু এই রূপের ভেতরে যে চেতনা আছে, যে আত্মা, যাকে যে না ছেলে না মেয়ে, যে যার কোনো রূপ নেই, যে একটা নিরাকার, যেই চেতনার মাধ্যমে আজ আমরা বেঁচে আছি, যেই চেতনাটা যেদিন বেরিয়ে যাবে এই শরীর শিব থেকে সব হয়ে যাবে। আমাদের শ্বাস যতক্ষণ আছে, চেতনা আছে, ততক্ষণ শরীরটা শিবেতে আছে পরিপূর্ণ। যখন এই শরীরের মধ্যে থেকে শ্বাসটা বেরিয়ে যাবে, তখন এই শরীরের শিব থেকে সব হয়ে যাবে। তখন এই দেহ আমরা আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাব। পঞ্চভূতে বা পঞ্চতত্ত্বের মাধ্যমে এই শরীর আমাদের তৈরি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আকাশ, বায়ু, জল, অগ্নি, পৃথিবী। ভগবান শব্দের একটা অর্থ আছে। ভগবান হচ্ছে ভা সে ভূমি, গা সে গগন, বা সে বায়ু, না সে নীর। এটাই হচ্ছে ভগবানের মূল তত্ত্ব। 5টি যে পঞ্চতত্ত্ব, সেটা দিয়ে হয় ভগবানের তত্ত্ব। আমাদের যে এই শরীর আছে, আজকে এই পৃথিবীতে 70% ওয়াটার, আমাদের শরীরেও কিন্তু 70% জল। তা আমাদের শরীর আমরা যখন বিলীন হয়ে যাই, আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যু কিন্তু একটা জীবন থেকে আরেকটা নতুন অধ্যায়ের মধ্যে প্রবেশ করা। একটা শিব চেতনা থেকে আরেকটা নতুন শিব চেতনা, একটা নতুন জার্নিতে প্রবেশ করা। আমরা যখন নিজের ভেতরের অহংকারকে মারি, কাম ক্রোধকে মারি, তখন কিন্তু আমরা নিজের অজ্ঞানতার অন্ধকারকে মুছে জ্ঞানের দিকে এগিয়ে চলছি। কিছুটা হলেও শিবত্বতে বিলীন হওয়া এবং শিবরাত্রির সেই ব্রতর সম্পূর্ণতা প্রভাব পড়া। শিবরাত্রি মানে শুধু পূজা করা না, শুধু জলাভিষেক করা না, শুধু রাত্রি জাগরণ না। শিবরাত্রি মানে নিজের ভেতরে সেই শিব চেতনাকে জাগিয়ে তোলা, আরও একটা নতুন জ্ঞানের অধ্যায়ে প্রবেশ করা, শিবত্বতে বিলীন হওয়ার রাস্তায় পৌঁছে যাওয়া মুক্তির মাধ্যমে। আচ্ছা, শিবকে ভস্য কেন দেওয়া হয়? ভস্য কী থেকে আসে? আমাদের এই শরীর যখন পুড়ে ছাই হয়ে যায়, যেই ছাইটা, সেই ছাইটাই মহাদেব গ্রহণ করে। অন্য দেবতারা হচ্ছে অনেক অলংকার এবং অনেক কিছু তাদের প্রয়োজন হয়, কিন্তু মহাদেবের কিন্তু অলংকারের প্রয়োজন হয় না। মহাদেব ভস্যকেই তার জীবনের অলংকার মনে করেন, কারণ ভস্য হচ্ছে আসল সত্যি। আমাদের এই যতক্ষণ দেহ আছে, ততক্ষণ আমরা হয়তো অনেক রকমভাবে প্রচেষ্টা করি দেহকে সুন্দরভাবে রাখার, সুসজ্জিতভাবে রাখার, অনেক কিছু করি, অনেক কিছু উপাদান কিনি, কিন্তু অ্যাকচুয়ালি এই শরীরটাই কি সত্যি? আমাদের সেই সত্যির খোঁজে যেতে হবে। সত্যি হচ্ছে চেতনা, সত্যি হচ্ছে নিজেকে জানা, নিজের ভেতরে শিবত্বকে জানা। সত্যিটা কি? সত্যি হচ্ছে আত্মা, যে আত্মার মাধ্যমে আজকে আমরা এই রূপটা পেয়েছি। আমাদের প্রত্যেকের লাইফ মানে জীবনের পারপাস অফ লাইফটা জানতে হবে। পারপাস অফ লাইফ তো একটাই, যে এই আত্মাকে সেই পরমাত্মায় বিলীন করা। কিন্তু সেটা কি মুখে বললে হবে? সেই চেতনাকে জাগিয়ে তোলা, এই আত্মা সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আত্মা কোথা থেকে সৃষ্টি? সেই শিবত্ব থেকেই তো আমরা এসেছি। সেই শিবত্বে সেই শিব সম্বন্ধে জানা, নিজের ভেতরের পরম সত্যকে জানা এবং সেই সত্যের মধ্যে বিলীন হয়ে সব রকম জাগৃতিভাবে, স্রষ্টাভাবে আমরা কর্মও করব। কর্মের মাধ্যমে হবে ধর্ম পালন এবং ধর্মের মাধ্যমে হবে আমাদের মুক্তি। কর্মের মাধ্যমে হবে মুক্তি। আমরা যখন প্রত্যেকটা কর্ম করি, সেই কর্মবন্ধন থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। কিন্তু কিভাবে সে মুক্তি হবে? আমরা যখন কোনো কর্ম করব, আমরা এটা ভাববো না যে আমি করছি, আমরা তো মাধ্যম, আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা যখন কোনো কর্ম করে গর্ববোধ করবো, এটা তো আমিই করেছি, তার মানে সেই গর্বের মধ্যে একটা অহংকার লুকিয়ে থাকে। আর যখন সেই অহংকার মৃত্যু হয়, তখন হয় মুক্তি। প্রত্যেকটা কর্মকে আসক্তি না করে কর্ম শুধু করে যাও, উইদাউট এনি এক্সপেকটেশন। নিজে শুধু কর্ম করো, কোনো এক্সপেকটেশন ছাড়া। এবং আমি করছি, আমি আমার থেকে মুক্তি যেদিন পাবে, সেদিন তুমি শিবকে পেয়ে যাবে।
শিবকে পেতে গেলে নিজেকে বিসর্জন দিতে হয়। নিজেকে বিসর্জন মানে নিজের ভেতরের যে অহংকার বোধ থাকে, ইগো থাকে, সেটা যেদিনকে বিসর্জন হয়ে যাবে সেদিনকে তুমি শিবত্বকে পেয়ে গেলে, নিজের ভেতরের শিবকে পেয়ে গেলে। শিবকে পেতে গেলে নিজের এই অহংকার এবং লোভ থেকে, ইগো থেকে মুক্তি দিতে হবে নিজেকে, এবং সেই মুক্তি নিজের মাধ্যমেই সম্ভব, আমাদের নিজেদের মাধ্যমে, নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে, নিজেদের ধ্যানের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে। এইগুলো এবং শিবরাত্রি সম্বন্ধে দুটো পৌরাণিক কাহিনী আছে শিব পুরাণ অনুযায়ী। প্রথম পৌরাণিক কাহিনী হচ্ছে এটা যে একদিন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল যে কে সব থেকে মহান, কে সব থেকে বেশি শক্তিশালী, বা কার ক্ষমতা সব থেকে বেশি, কে সর্বশ্রেষ্ঠ। তো তখনই এক দিব্য জ্যোতি এবং দিব্য প্রকাশ আসে, এবং দিব্য প্রকাশে একটা দিব্য লিঙ্গ আসে এবং দিব্য ধ্বনি আসে যে এই যে দিব্য ঊর্জার মাধ্যমে যে দিব্য শিবলিঙ্গ প্রকাশ হয়েছে, এটা শেষ এবং শুরু যে বার করতে পারবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। তো তখন বিষ্ণু কুম্ভ অবতারে মানে জলের গভীরে প্রবেশ করে, সাগরের তলায়, এবং ব্রহ্মাদেব আকাশে উড়ে যায় এবং মানে শুরু এবং শেষটা খোঁজার জন্য, যে সেই শিবলিঙ্গের শেষ এবং মানে শুরু এবং শেষটা কোথায়। তো অনেক খোঁজার পরে শ্রী বিষ্ণু মানে সেই শিবলিঙ্গের সামনে এসে বলে, আমি ক্ষমা স্বীকার করছি, আমি খুঁজে পাইনি এর অন্ত, আপনি আমাকে পথ দেখান। এবং ব্রহ্মাজি এসে একটু মিথ্যা কথা বলে যে আমি পেয়ে গেছি। তখন মহাদেব মানে বিষ্ণু যে নিজের ভেতরে খুঁজে না পাওয়াটাকে স্বীকার করেছে, অ্যাকসেপ্টেন্স, এবং নিজেকে মাথা নত করে বলেছে যে আমি তো খুঁজে পাইনি, ভগবান তুমি পথ দেখাও। কিন্তু ব্রহ্মাজি অহংকারের বশেতে নিজে হার মানবে না বলে বলেছে যে আমি তো পেয়ে গেছি। তখন সেই শিবলিঙ্গ থেকে এক জ্যোতি আবির্ভাব হয়ে মহাদেব আসেন এবং ব্রহ্মাদেবকে তার দণ্ডস্বরূপ তাকে দণ্ড দেওয়া হয় যে এই জগতে কখনো তোমার পুজো করা হবে না। কারণ যে অহংকারকে দমন করতে জানে না সে কখনো নিজের শিবত্বকে জানতে পারবে না। যে নিজেকে সবসময় মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সব করছি, আমি মহান, সে কখনো শিবত্বকে জানতে পারবে না, সে কখনো সমাজের কল্যাণে আসবে না। সেই জন্য আমাদের এখানে কিন্তু ব্রহ্মাদেবের পুজো হয় না, ব্রহ্মাদেবের পুজো বর্জন করা। এবং তখনই সেই শিবলিঙ্গ তার প্রকাশ পায় এবং শিবলিঙ্গ রূপে সে বিষ্ণুদেবকে বলেন যে আজ থেকে এই শিবলিঙ্গ হচ্ছে আমার নিরাকার স্বরূপ, যে হচ্ছে শিব চেতনা, যে তোমার মধ্যে আছে, এই পৃথিবীর সর্বলোকের মধ্যে আছে। এবং এই শিবরাত্রির দিনই সেই শিবলিঙ্গর প্রকট হয়েছিল। বলা হয় এই নিরাকার মহাদেবের আরেক নাম হচ্ছে স্বয়ম্ভু, মানে মহাদেব নিজেই স্বয়ং নিজেকে সৃষ্টি করেছেন শিবলিঙ্গ রূপে, যার জন্য আমরা শিবলিঙ্গে জলাভিষেক করি, শিবলিঙ্গকে আমরা পুজো করি। শিবলিঙ্গ হচ্ছে নিরাকার। আমাদের ভেতরের যে পরম আত্মা আছে, আমরা যখন শিবলিঙ্গে জল প্রদান করছি মানে আমরা নিজের আত্মাকে, নিজের ভেতরের শিব চেতনাকে জল প্রদান করছি। আমাদের ভেতরের যে চেতনা, যে আত্মা, যার কোনো রূপ নেই, সেই রূপকে সবসময় স্বয়ং রাখতে হবে এবং সবসময় ডাউন টু আর্থ থাকতে হবে। কখনো নিজেকে এটা মনে করলে চলবে না যতই তুমি জ্ঞান অর্জন করো, যতই তুমি ধনী হও, যতই তুমি যাই করে ফেলো না জীবনে, যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সব, আর সবাই ছোট। সবাইকে তুমি সমান দৃষ্টিভাবে রাখো। যে একজন ধনী ব্যক্তিকেও তুমি যে চোখে দেখবে, একজন গরিব মানুষ যে তোমার আন্ডারে কাজ করছে, কর্মচারী, তাকেও তুমি সমান দৃষ্টিভাবে দেখবে। তুমি সবাইকে সমানভাবে যখন মেনে নিতে পারবে, তখন তুমি ভোলেনাথের সব থেকে প্রিয় হবে, ভোলেনাথের অনেক কাছে আসবে। কারণ মহাদেব কিন্তু খুব সহজ সরল। মহাদেবকে পুষ্প বেলপত্র দিলে এবং এক ঘটি জল দিলেই মহাদেব সন্তুষ্ট। মহাদেবকে কিন্তু অনেক কিছু আড়ম্বরের প্রয়োজন পড়ে না। আর মহাদেবের আরও একটা নাম হচ্ছে পশুপতিনাথ। যে পশুরও নাথ সে হচ্ছে পশুপতিনাথ। মহাদেব প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা জীবের মধ্যে মহাদেব বিরাজমান। মহাদেবকে ভালোবাসতে গেলে প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা প্রাণীর ওপর দয়া করুণার সাথে, পজিটিভিটির সাথে চলতে হবে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে যখন তুমি শিবকে দেখতে পারবে যে ওর ভেতরেও শিব চেতনা আছে। একটা প্রাণী বেঁচে আছে কি, তার ভিতরে চেতনা আছে বলেই তো বেঁচে আছে। যেরকম আমরাও বেঁচে আছি, তারাও বেঁচে আছে। তো তুমি যখন তাকে দয়া করুণার সাথে দেখবে, তার ভেতরে শিবত্বকে দেখবে এবং তার ভেতরে নিজেকে তুমি খুঁজে পাবে যে হ্যাঁ, সেও একটা প্রাণী, আমিও একটা প্রাণী, তখন তুমি আসল শিবের ভক্ত হলে, আসল মহাদেবের অনেক
কাছে চলে আসলে। মহাদেব দয়া করুণা বোঝে, মহাদেব পজিটিভিটি বোঝে, মহাদেব হচ্ছে খুব সরল সাদা, যার মধ্যে প্রচুর দয়া আছে, প্রচুর করুণা আছে। তাই তো মহাদেব আজকে সমুদ্র মন্থনের সব বিষ নিজে ধারণ করে এই জগৎকে কল্যাণ করেছিল, বাঁচিয়েছিল। কোনো দেবতা কি করতে পেরেছিল? কোনো দেবতা কিন্তু করেনি। প্রত্যেক দেবতারা এবং ব্রহ্মা বিষ্ণু সবাই মহাদেবের কাছেই আশ্রয় নিয়েছিল, যে মহাদেবই একমাত্র পারবে এই সংকট থেকে জগৎকে রক্ষা করতে। এই বিষটা কি, এই বিষের সম্বন্ধেও আমাদেরকে জ্ঞান প্রদান করতে হবে। দেখো, ভগবানরা তো লীলা করে এবং সেই লীলা থেকে আমরা কিছু শিখতে পাই, কিছু জ্ঞান অর্জন করতে পারি। তো মহাদেব বিষের মাধ্যমে হচ্ছে, বিষ হচ্ছে আমাদের ভেতরেই থাকে। আমাদের ভেতরে একটা দিক থাকে অসুর, একটা দিক থাকে দেবতা। আমাদের সেই অসুরী শক্তিকে দমন করে দেবতার দেবসুলভ আকৃতিকে জাগিয়ে তুলতে হবে। এবার অসুরী শক্তির বিষ বা অসুরী শক্তি হচ্ছে এটা, যে আমি আমার থেকে মুক্ত হওয়া, এবং আমাদের মধ্যে যে রাগ আছে সেই রাগকে, অহংকারকে যখন আমরা দমন করব, তখন আমরা নিজেদের বিষকে নিজেরা গিলে ফেললাম। আমাদের ধরো কারোর ওপর রাগ হতেই পারে, কেউ আমাদেরকে কিছু খারাপ কথা বলতেই পারে, কিন্তু আমরা শুনে সেটা রিয়াকশন তখন দেব না। আমরা সেটাকে চেষ্টা করব সহ্য করার। হ্যাঁ, তার মানে এই না যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না ওঠানো, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হবে, সেটা আমরা মহাভারত থেকে বুঝেছি। আজকে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, তখন যারা সবাই উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু অন্যায় করেছিল, যারা আওয়াজ ওঠায়নি। একটা নারী যে রজস্বলা অবস্থায় ছিল, যে রজস্বলা অবস্থায় যাকে টানতে টানতে নিয়ে আসা হয়েছিল ভরা সভাতে, সেটা যারা দেখেছিল সেই মুহূর্তে, স্বয়ং ভীষ্মদেব, যাকে আমরা সবাই জানি, কিন্তু তারপরেও তারা যখন কিছু অন্যায় প্রতিবাদ করেনি এবং তারপরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। স্বয়ং ভগবান এসে তার বিচার করেছিল। ধর্মের যুদ্ধেতে কখনো ঠিক ভুল হয় না, কখনো কখনো কিছু বেঠিক জিনিসও ঠিক হয়ে যায়। সেই জন্য নারীকে সম্মান করো। প্রত্যেকের ঘরে মা বোন আছে, প্রত্যেকের নিজের পরিবারের যেরকম নিজের মা বোনকে সম্মান করো, পৃথিবীর প্রত্যেকটা নারীকে সম্মান করো, সম্মানের চোখে দেখো। যখন তোমরা প্রত্যেকটা নারীকে সম্মানের চোখে দেখো, প্রত্যেকটা প্রাণীকে দয়া করুণার সাথে, পজিটিভিটির সাথে দেখবে, নিজের ভেতরের কাম ক্রোধকে দমন করতে পারবে, তখন আসল জীবনের মুক্তি পেয়ে যাবে। তোমরা বুঝতে পারবে জীবনে কতটা মুক্তি, আর এই মুক্তির মধ্যে কতটা আনন্দ। এই যে বলতে বলতে চোখ দিয়ে জল পড়ছে, ভেতরে সেই শিব চেতনা অ্যাকচুয়ালি জেগে উঠেছে। মহাদেবের চোখের অশ্রুর মধ্যে ভক্তি বইছে। এই অশ্রুর মধ্যে আছে ভক্তি, শান্তি, অনেক শান্তি। কোনো মানুষ বা কোনো যখন তোমাকে কষ্ট দেয়, সেই কষ্টটা যে চোখে জল পড়ে, আর ভক্তি পথে যখন চোখ থেকে অশ্রু পড়ে না, সেই ভক্তিটা ভেতর থেকে আসে, চেতনা থেকে আসে, আত্মা থেকে আসে। যখন সেই পরমাত্মা তোমাকে তার করে নেয়, সেই পরমাত্মা, সেই ভক্তিতে, ভগবানের ভক্তিতে, একটা ভক্তের চোখে যখন জল আসে, মনে করো ভগবানও সেই ভক্তের সাধনাতে তুষ্ট হয়েছে এবং ভগবানও চোখ থেকে জল ফেলছে সেই ভগবানের ভক্তের সাধনাতে। তখন এই ভক্তের চোখে ভগবানের সাধনা, ভক্তি অশ্রু হয়ে বয়ে আসে। তা আমি অনেক অনেক কৃতজ্ঞ এই ইউনিভার্স এবং ভগবানের কাছে, মহাদেবের কাছে, যে ভগবান আমার এই যেইটুকুনি সাধনা করতে পেরেছি, যেইটুকুনি জ্ঞান অর্জন করতে পেরেছি, তাতে ভক্তির মতো যে চোখে অশ্রু বইছে এবং সে সাধনা যে স্বীকৃতি পেয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। আমি চাইব এই জ্ঞানের আলো, ধর্মের আলো, চেতনার আলো জেগে উঠুক সারা বিশ্বে, সবার মধ্যে। সবাই সবাইকে সম্মান করো, সবাই সবাইকে ভালোবাসো, সবাই সবাইকে অ্যাকসেপ্ট করো। যে কোনো পরিস্থিতিকে আমরা যদি চট করে অ্যাকসেপ্ট করতে পারি, ডিনাই না করে, আমরা দেখবে অনেক সহজ সরল হয়ে যাব। আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে কিন্তু কিছু না কিছু আমরা ভুল করি। আমাদের সেই ভুলটাকে রিয়ালাইজ করতে হবে যে আমরা ভুলটা ঠিক কোথায় করছি। চট করে অন্যের দোষ দেখবো না, অন্যের ভুল দেখবো না, নিজের ভুলটাকে আগে আমরা নিজে বার করব খুঁজে। যখন নিজের ভুল আমরা নিজেরা খুঁজে বার করব, তখন মনে করো ভগবান তোমার মধ্যে ঢুকে গেছেন এবং ভগবানই তোমাকে সঠিক পথ দেখাচ্ছেন। ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করো, ভগবানের কোনো ফটোর কাছে বা
ইউনিভার্সের কাছে। যারা ভগবানকে মানো না, আমি বলবো তারা প্রকৃতিকে তো মানো, প্রকৃতিকে এবং ইউনিভার্সের কাছে নিজেকে স্যারেন্ডার করো যে হে ভগবান, আমি অনেক ভুল করে থাকতে পারি ছোট বড়, আমার সেই ভুলগুলোকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি সদ্বুদ্ধি দাও, সঠিক জ্ঞান দাও, শুভ চেতনা দাও। আমি নিজেকে সমর্পণ করলাম তোমাকে, তুমি আমাকে আমি আর আমার থেকে মুক্তি দিয়ে তোমার মধ্যে বিলীন করে দাও। সেদিন দেখবে ভগবান তোমার ভেতরে চেতনা জাগিয়ে তুলছে। কোনো না কোনো মাধ্যম, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তুমি তোমার নিজেকে খুঁজে পেতে পারবে। শুধু বলবো নিজেকে ভগবানের কাছে স্যারেন্ডার করো, নিজের ভেতরে শিবত্ব, শিব চেতনাকে জাগিয়ে তুলো, সহজ সরল ডাউন টু আর্থ, দয়া করুণার সাথে, পজিটিভিটির সাথে। আচ্ছা, শিবরাত্রি সম্বন্ধে আরও একটা কথা আছে যে আজকের দিনে নাকি মহাদেব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। এটাতে আমরা কি বুঝতে পারি? মাতা পার্বতী বহু রাজঘরানার কন্যা ছিলেন, কিন্তু যখন আর মহাদেব শ্মশানে বসা একজন সাধক, যে যার গায়ে সবসময় ভস্য থাকে, ভস্য যার অলঙ্কার। আচ্ছা, ভস্যটা কি? আমাদের দেহ যখন পুড়ে ছাই হয়, সেই পুড়ে ছাই হওয়া হচ্ছে অহংকার। একটা দেহ যখন পুড়ে যায়, আমার শ্মশানে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি। শ্মশান থেকে আমরা বুঝতে পারি আমরা কিন্তু কিছুই নই। এই যে শ্মশান থেকে বেরিয়ে মানুষ বলছে আমি 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 কিছুই নই, আমার কিছুই নয়, আমরা খালি হাত এসেছি, খালি হাত যাব, এই শরীরটাও আমাদের থাকবে না। আজকে যারা আমাদের নিজের আপনজন আছে, যারা আমাদেরকে ঘরে রাখছে, যখন এই শ্বাস বেরিয়ে যাবে, চেতনা বেরিয়ে যাবে, তখন তারাও আর আমাদেরকে ঘরে রাখবে না। তাদের আমাদের যে নামটা আছে, তখন এই নামটাও থাকবে না, তখন হয়ে যাবে ডেড বডি। তখন এই শরীরটাকেই মানুষ শ্মশানে নিয়ে পুড়িয়ে দেবে, এবং পুড়ে যে ছাইটা হবে, সেই ছাই হচ্ছে আমাদের অহংকারকে দমন করা, মুক্তির প্রতীক। ভস্য হচ্ছে মুক্তির প্রতীক। ভোলেনাথ সেই ভস্য শরীরে লাগান, এবং তাকে আজকে মাতা পার্বতী মাতা পার্বতীর সাথে এবং মহাদেবের বিয়ে দেখে আমরা এটা বুঝতে পারি যে যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, যেখানে আত্মার মিল থাকে, সেখানে কিন্তু টাকা পয়সার প্রয়োজন পড়ে না, একদম প্রয়োজন পড়ে না। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল। এবার ভ্যালেন্টাইন্স ডে মানে আমার মনে হয় কোনো একটা দিনকে ভালোবাসার হিসাবে সেলিব্রেট না করে ভালোবাসাকে প্রত্যেক দিন সেলিব্রেট করা যায়, একে অপরের খেয়াল রাখার মাধ্যমে, একে অপরের শুভ চেতনার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, একে অপরের না বলা কথাগুলো বুঝে যাওয়ার মাধ্যমে। কিছু চাওয়ার বিনিময়ে কিন্তু ভালোবাসা আটকে থাকে না। ভালোবাসা তো নিষ্পাপ। ভালোবাসা মানে একজন আরেকজনের আত্মার সাথে মিলে থাকা। মাতা পার্বতী রাজকন্যা ছিলেন, কিন্তু সে কিন্তু মহাদেবের কে এতটাই ভালোবেসেছিলেন, দীর্ঘ যুগ ধরে তপস্যা করার পর মহাদেবেরকে তুষ্ট করে তারপর মহাদেবকে সে পেয়েছেন। তো ভালোবাসার মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে না, ভালোবাসার মধ্যে শুধু থাকে বিলীন হয়ে যাওয়া, সেই মানুষটার প্রতি সমর্পণ ভাব রেখে চলা, সেই মানুষটার ভালো চাওয়া, ভালো লাগা। ভালোবাসা মানে মুক্তি, যে কোনো বন্ধন থেকে মুক্তি। ভালোবাসা কখনো আটকে রাখে না, ভালোবাসা মুক্তি দিতে জানে। তুমি যাকে ভালোবাসো তার মতো করে নিজেকে মোল্ড করে নেওয়া, তার মতো করে চলা। বা কখনো কখনো মান অভিমানের মধ্যেও ভালোবাসা থাকে, যেখানে অভিমান থাকে সেখানেই ভালোবাসা থাকে। এটাই মহাদেব এবং মাতা পার্বতীকে দেখে আমরা আজ বুঝতে পারি। আজ মহাদেব তো ত্রিকালদর্শী, মহাদেবের কোনো জন্ম হয়নি, মহাদেব ত্রিকালদর্শী, যে কালেরও আগে ছিল, যুগ যুগান্তর চলেছিল, যেখানে সময়ও থেমে যায়, সেখানে হচ্ছে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। মহাদেবের কথা তো, মহাদেব দয়ার সাগর, করুণার সাগর, সেই জন্য তো বলা হয় कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंद भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि। যে দয়ার সাগর, যে করুণার সাগর, যাকে পুজো করার জন্য শুধু বেলপত্র আর এক ঘটি জল দিয়ে হয়ে যায়, যাকে তুষ্ট করতে গেলে শুধু নিজের মধ্যে নিজেকে জানতে হয়, নিজেকে সরল সহজ করে নিতে হয়, নিজের ভেতরের জ্ঞান চেতনা তখনই জেগে ওঠে যখন শিবত্ব জেগে ওঠে। যখন শিব তোমার মাথার উপর হাত রাখবে, তখন তুমি সবটা পেয়ে যাবে জীবনে, তুমি নিজেকে খুঁজে পেয়ে যাবে। শিব ভক্ত মানে বা শিব সাধনা মানে নিজেকে খুঁজে পাওয়া, নিজের ভেতরে শিব চেতনা খুঁজে পাওয়া, সেই শিবত্বকে পূরণ হওয়া, জীবনের সুখ শান্তি সব কিছু হচ্ছে শিব চেতনার মধ্যে আছে, শিবত্বতে আছে। শিবকে অর্ধনারীশ্বরও বলা হয়। আসল যে ভক্ত, সে এটা মনে করবে যে পুরুষ এবং প্রকৃতি, মহাদেব এবং মাতা পার্বতী হচ্ছে পুরুষ এবং প্রকৃতির প্রতীক।
যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ। শিব এবং শক্তি মিলে হয় শিব শক্তি। সাম্ব সদাশিব। সাম্ব হচ্ছে মা ভবানীকে দর্শিত হয়, সাম্ব সদাশিব। তো আমাদের শরীরে ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জি থাকে। সেরকম আমরা যখন কারোর সাথে আমরা বিবাহ বন্ধনে বাঁধি, বলা হয় জন্ম মৃত্যু বিয়ে আগে থেকেই ঠিক করা থাকে। আর বিয়ে তার সাথেই হয় যে তোমার সোলমেট, আত্মার সঙ্গে। তো সেখানে একটা পুরুষ এবং প্রকৃতির মিলন হচ্ছে। তো আমাদের সংসারে এটা বুঝতে হবে, আমরা কেউ কারোর থেকে ছোট না, কেউ কারোর থেকে বড় না, আমরা দুজনের পরিপূরক, দুজনের সমান্তরাল। দুজনের যে কোনো পরিস্থিতিতে, খারাপ ভালো সিচুয়েশানে দুজনের পায়ে একসাথে এগিয়ে থাকা, পাশে থাকা, প্রতিশ্রুতি দেওয়া, ঝড় ঝাপটা সব কিছুকে আগলে রাখা, দুজনকে প্রোটেকশান করে উইদাউট এনি এক্সপেকটেশন, সেটাকে হয় ভালোবাসা, পুরুষ প্রকৃতির মিলন, যেটা শিব পার্বতীর মিলনের মাধ্যমে আমরা বুঝি। তো মহাদেবের অনেক কথাই হলো। আজ শিবরাত্রি উপলক্ষে মহাদেব হয়তো এই জ্ঞান প্রদান আমাকে করেছেন এবং মহাদেব চেয়েছেন যে সেই জ্ঞান আমি কিছু বলি, সেটাই বললাম। তার জন্য অসংখ্য ধ্বনি আমি মনে করছি, মানে মহাদেবের জ্ঞানের মাধ্যমে যে মহাদেব এই জ্ঞান দিয়েছেন, আমি চাইবো এই জ্ঞান সবার জীবনে আসুক, সবার জীবনে আধ্যাত্মিক উন্নতি প্রগতি হোক। সবাই সবার ভেতরে শিব চেতনাকে জানো, নিজের ভেতরে চেতনাকে খুঁজে বের করো, সহজ সরল থাকো, দয়া করুণার সাথে থাকো, পজিটিভিটির সাথে চলো, কাম ক্রোধ লোভ অহংকার মোহমায়া থেকে বিরক্তি থাকো, যা কর্ম করছো করো, কর্মবন্ধনে আসক্তি করো না, উইদাউট এনি এক্সপেকটেশন কর্ম করো, প্রত্যেকটা নারীকে সম্মান করো, নিজের ঘরের নারীকে, বাইরের নারীকে, সবাইকে সম্মান করো, দয়া করুণার সাথে চলো। আজকের এই শুভ শিবরাত্রি সবার জীবনের জ্ঞানের চেতনা, শিব চেতনা জাগিয়ে উঠুক, নতুন করে আবার জীবনে বেঁচো, জীবনের লাইফ অর পারপাস অফ লাইফ জানো এবং জীবনে এগিয়ে চলো। এবং আজকের এই রাত্রিরে চলো আমরা সকলে প্রতিজ্ঞা করি, আজকের রাত আমরা সারা রাত জাগবো। এই জাগা হবে নিজের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলা, জ্ঞানকে জাগিয়ে তোলা, অন্ধকারকে মুছে দেওয়া, অহংকার এবং ইহোকে নাশ করা, চেতনা সহজ সরল, সেই শিবত্ব, সেই সহজ সরল মনোভাবকে জাগিয়ে তোলা। আজ রাত্রে আমিও সারা রাত মেডিটেশন করব, ধ্যান করব। ঈশা ফাউন্ডেশন করছে এই ফ্রি অফ কস্ট, সারা রাত ধরে জাগরণ হবে, অনেক গান হবে, শিবরাত্রি সম্বন্ধে মন্ত্র জাপও হবে, সেখানে আমিও পার্টিসিপেট করব। আমি চাইবো তোমরা যে যেখানে আছো আজকের সারা রাত তোমরা ধ্যান করো, মন্ত্র জাপ করো এবং নিজেকে সংকল্প নাও যে আজকের পরে কালকের যে নতুন সকালটা দেখবো, জীবনটা যেন নতুনভাবে আমরা বাঁচতে পারি, শুদ্ধতা পবিত্রতার দ্বারাই, পজিটিভিটির দ্বারাই, জ্ঞানের দ্বারাই। আমরা প্রত্যেক দিন কারোর না কারোর সেবার সাহায্যের হাত বাড়াবো। আমাদের মাধ্যমে কারোর যদি একটু সেবা হয়, উপকার হয়, সেখানেই তুমি শিবকে পাবে। যেখানে গরিব, যেখানে অসহায় মানুষ থাকে, সেখানে শিব থাকে। তো সেই নিজের ভেতরে শিব চেতনা জেগে উঠুক, এটাই কামনা করবো। শুভ শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জীবনের মঙ্গল হোক, ভগবান তোমাদের মঙ্গল করুক। শিব ভক্ত হও বা কৃষ্ণ ভক্ত হও, শিব এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য রেখো না। শিব এবং কৃষ্ণ একই। শিব শক্তি যেরকম এক, শিব কৃষ্ণ এক। আমার দুজনের আকার আলাদা, কিন্তু জ্ঞান একই। ধর্মের পথে চলা, সৎ পথে চলা, পজিটিভিটির সাথে, দয়া করুণার সাথে। তাই শিব ভক্ত হওয়ার কৃষ্ণ ভক্ত হও, ধর্মের পথে চলো, পজিটিভিটির সাথে চলো, দয়া করুণার সাথে চলো এবং সবাইকে আপন করে নাও। সবার মধ্যে নিজের সত্তাকে খুঁজে বার করো, খুঁজে দেখো। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।